দর্শক স্বাগত জানাচ্ছি। গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু অনেকটা আত্মগোপনে চলে যায়। বিশেষ করে আওয়ামী লীগের হাইব্রিড যে সকল নেতাকর্মী রয়েছিল, তারা যারা দেশ ত্যাগ করতে পারেনি, তারা কিন্তু বিভিন্ন পন্থায় দেশ ত্যাগের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার হয়। দর্শক, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরে সব থেকে বেশি যে মানুষটির নাম আলোচনায় এসেছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জের শামীম ওসমান। আমরা যেমনটি দেখেছিলাম, ছাত্র জনতার যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কিন্তু প্রকাশ্যে গুলি হাতে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করেছে শামীম ওসমান এবং তার ছেলের নেতৃত্বে আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামীম ওসমান কোথায় রয়েছে এটি নিয়ে কিন্তু জল্পনা কল্পনার সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আমরা যেমনটি দেখেছি, এই মুহূর্তে শামীম ওসমান ভারতের দিল্লিতে অবস্থান করছেন। দর্শক, ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যমকে আকাশ হক বলেন, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবি তুলে রেখেছেন। দর্শক, সবশেষ 3রা আগস্ট রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল সেখানে কিন্তু সবশেষ শামীম ওসমানকে দেখা যায়। এরপর থেকে কিন্তু শামীম ওসমানের আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তবে এই মুহূর্তে তিনি দিল্লিতে অবস্থান করছে। দর্শক, আওয়ামী লীগ সরকারের যে সকল মন্ত্রী এমপিরা রয়েছে, যারা কিনা বাংলাদেশ ছেড়ে পালাতে পারেনি, তাদের বেশিরভাগই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন পন্থায় ভারতে যাওয়ার চেষ্টা করছে। কেননা তারা তাদের জীবনের সব থেকে নিরাপদ স্থান হিসেবে ভারতকে বেছে নিচ্ছে। তারা মনে করছেন ভারতে পালাতে পারলেই তারা তাদের যে সকল অপরাধ করেছে সেই সকল অপরাধের শাস্তির হাত থেকে রক্ষা পাবে।